আবার কি একটা লোকের কাছে যে চাকরি করি, এই চাকরি কি মানসি করে? হ্যাঁ, এই ব্রিজ নাকি রিপেয়ার করবি, তাহলে এই যে সব টাকা বাঁচে, সে তো খাইয়ে খেয়ে যে বিল্ডিং বাড়ি সবকিছুই দিচ্ছে, আমারে কোনো কিছু আর করতে দেয় না। আমি এতই বড় লোক, বড় লোকের ঠেলায় সেই সাইকেল নিয়ে আমার সব জায়গায় চলে বেড়াচ্ছি। যাই, এই ব্রিজ কান বলে রিপেয়ার করবি, তাহলে যাই যাই বসের কাছে কোনো মাল করি দেয় নাকি? যদি মাল করি দেয় তাহলে এবার একখান তাই লরির কথা হয় নাকি? না, আরে বাড়ি করে ভালো বানাইছে, দেখ যদি সলভে যখন ঈশ্বরের নামে হ্যাঁ মানে কালী করে দেখ রুম টুমি ভালো জায়গা বানায়। স্যার, ও স্যার। ওরে বাপু, তুমি কিটা? ও তুমি, ভালো কথা। শালার এই মিশনটাও কমপ্লিট করতে দেয়। এত সুন্দর একটা মিশনে আমি জয়েন্ট হয়েছিলাম, শান্তি মতো সে প্রকৃতির ডাক দিল, সেটাও কমপ্লিট করতে দিল না। ও স্যার, ক্লিয়ার হয়ে যাবে না, সমস্যা নাই। ওই যে আপনি বলে মিনি পদ্মা সেতু ই করবেন, মডিফাই করবেন, তা টাকা পয়সা কিছু দেবেন নাকি পরে? আপনি তো আবার ওইসব কথা করলে পরে আবার পিছুই থাকেন সবসময়। আরে বাপু, টাকা পয়সা তো একটু শর্ট মনে হচ্ছে। যে সে ঢাকার সে যে মিনি পার্কের ওই জায়গায় যে বিল্ডিং একটা ভবন তৈরি করতেছি, তো ওতে অনেক টাকা খরচ হয়ে গেছে। তো তারপরে যে ট্যাপ তারপরে মোটর, এই বিভিন্ন ইত্যাদি রকমের ইমি লাগাইছি, তো এর কারণে টাকা একটু কম। আমার বসের সাথে কথা বলবানি, ওই যে উলো বস, ওই ছোটকালের থেকে বন্ধুত্ব, তা ওই আর কি ফেজলামি করতাম আমরা। তা ওর বাড়ি একটা পোষা বিড়াল ছিল, শান্তে বলতাম হইলো, ও ডাক দিত শান্তে, ওর নাম আমরা ভাবতাম যে ওরেই কয়। তার মানে সেই বসের নাম হলো, আসল নাম হচ্ছে গাইসু বস, গাইসু। ওই বসের হচ্ছে কথা হয়েছে, তা সে কিছু দিবে না, 50-50 দুজন তো শেয়ার। তা তুমি আবার আমার সেই পার্সোনাল কর্মী, তোমার তো সবসময় লাগেই, তোমারই কিছু দিয়ে দিবানি। আর ওই মিনি পদ্মা সেতুটা একটু ওই জয়েন্ট ময়েন্টটা একটু ঠিক করে দিও, আর রিপেয়ারিং করে দিয়েন যেখানে আছে সেই জায়গা ভালো করে A to Z রিপিং করে দিয়ে। জয় বাবা ভোলানাথ, বাবা ভুল ত্রুটি ক্ষমা করে দিও, হরিবল হরিবল। ভালো করে তো শুনতেও পারলাম না, কি কইলো ড্রিপিং না বেকিং না কি কইলো, কিছুই বোঝা যায় না। ওই স্যার হলো, যাই হোক, কিছু টাকা পয়সা না দিলে কি হয়, একেবারে একটা বড় কাজে হাত দেবো, তাহলে টাকা পয়সা তো কিছু লাগে, জিনিসপত্র একটু দিলি পরে যাই হোক ভালো হয় না? এই দাঁড়া, তোর খবর আমি খুব ভালো করে জানি, তুই তো আমার পার্সোনাল করবি, তোর ব্যাপারে আমি জানি A to Z জানি। ওই এক বাড়ির সে বড় 10 তলা বিল্ডিং এর কাছে ইট লাগবে 50,000 একটা রুমের, এই জায়গাতে তুই 35,000 ইটের কথা কয়ে, আর আছে বাকি 15,000 মেরে দিছিস, প্রজেক্ট মেরে দিছিস, দিয়ে তুই আবার কিনেছিস বুম বুম সেই সাইকেল। তো ও সাইকেল কিনেছিস, তা আমার একটু নিউজ জানা চাই না, তুই এরমের ওই অন্য দিক দিয়ে করিস কে? যেটা করবি সেটা সরাসরি করে করবি। আমি কি তুই আমাকে চালে, আমি বড় তোর দাদা মানুষ, আমি কি না করতে পারি? দাদা, যে সময় আমার ওই নিজের লোকটা আপন বউটার সাথে একটু দেখা করতে যাই, না ওর দিকে যাওয়া যাবে না, ওই দিকে ঝামেলা আছে, ওই টাকা খরচ করবে না, এ তো কত কিছু, আর যে একটা কাজে হাত দিচ্ছে, ও কত দরদ উঠলে পড়তেছে বাড়ির প্রতি, যে মনে আছে ওই ট্যাপের মতো জলের মতো গলায় পড়তেছে। তোমার অত প্রীতির কথা আমি শুনতে যাচ্ছি না, তুমি টাকা দিবা তাই টাকা দিবা, আমি ওই টাকা ছাড়া ওই কাজ মাজ করতে পারবো না। আর যদি তুমি কবে আমার বাদ দিবা, দাও দেই তোমার কোন শালা এসে তোমার কাজ ধরে আমু ধুয়ে দিবানি। তুই কোন দিক যাস, অন্য লাইনে যাস কে? তুই আমার নিজস্ব সেই পার্টনার, সেই বন্ধু, সেই যে ইনা পার্সোনাল কর্মী, তোমার নিজস্ব। তুই এইসব কথা বলি কি হয়? আমার পার্টনারের সাথে কথা বলতে হবে না, আর তোর এই কাজ কিন্তু তৈরি করতে হবে না। তোর ওই ফালতু কথা খালি কানে দিস না, আর আমার একটু পরিষ্কার হতে হবে, আমার ব্রেনের একটু পরিষ্কার হয়ে নেবে। আর ওই যে ব্রিজ, ওই যে দেখ, ওই দিকটা ভালো করে দেখ, ওই যে 3 নম্বর পিলারেরটা শুরু করে ওই যে 7 নম্বর পিলার পর্যন্ত ভালো করে রিপিং করে দিবি। আর সাথে জয়েন্টে যেগুলো না, সবগুলো তুই নিজের কয়দায় থাইয়ে ওইগুলো কিন্তু প্যাঁচ হটাবি,
ওই কর্মীকে ধ্যায় দিস, ভালো করে বুঝাই দিস। আর ওই যে সেই ডাকাতে সেই বড় ইঞ্জিনিয়ার আসতেছে, ওই ইঞ্জিনিয়ার কিন্তু দেখবে না। আর ওই জায়গা একটু দেখে শুনে দিস। कौन है ये लोग? তাহলে থাক, আমি একটু আমার लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ফুচকাই নিয়ে পুচকে দিলি মধু খাইয়ে ভুলে গেলি মানে কলরে দিব দড়ি রে মন্দির আমার করিনি তুই আমি কোনো সময় খারাপ কাজ করি নাই, আমি তো সবসময় ভালো কাজই করি। আরে নিয়ে আসবো একটু নিবানি, কারণ কত আর প্যাডেল করবো, এখন একটু নাই আর তো বাইক নেয় কোনো সমস্যা নেই। সাইকেল যেদিন পুরান হইবে তাতে চমকে ধরিবে বেলবাতির ওই ঠন ঠন আওয়াজ আর না করিবে কোনায় আগে বাড়িবে কোনায় আগে বাড়িবে